দেখো আজকে আমরা গ্রিড লাইন ছাড়া কোনো একটা পয়েন্ট তৈরি করব। মানে গ্রিড লাইন ছাড়া কোনো পয়েন্টে তোমার লাইন ড্র করব, এক কথায় পয়েন্ট তৈরি করা। আমাদের আগে একটা ফাইল ছিল। আগে সরি, ফাইল ওপেন করো। ওটা হচ্ছে যে ওটার জন্য ওই যে ফাইল সেভ করে রাখছি। ওই শালা ওপেন। কোনটার মধ্যে? ওটা কাটে দাও, ওটা কাটে দাও। দেখি সরাসরি এটাই হ্যাঁ। এটা তো নাকি, হ্যাঁ দেখো এটার আমরা এখানে এটা কিনেছিলাম নাকি? ওটা তো মনে হয় এদিকে আরেকটা বেশি বাড়াই দিচ্ছে। আচ্ছা এটা দেখে আমি এখানে এখানে একটা তিনটাই দিচ্ছি আমি, সমস্যা নেই। টপে যাও। এটা তো মনে হচ্ছে প্ল্যানে দিতে হবে, প্ল্যান। দেখো এখন এখানে দেখো, ধরলাম এটা এই কোণারটা এখান থেকে 5 ফিট পরে 8 ফিটের একটা বেলকনি। দেখো তাহলে এখান থেকে 16 আর 5 21। 16 আর 5 21 নেই। দেখো তুমি মনে করো যে এটা এটাই হচ্ছে, ধরো যে এটা, হ্যাঁ তুমি মনে করো এটা নাই, আমি দেখাইতেছি। এখান থেকে ড্র 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 থেকে ড্র পয়েন্ট অবজেক্ট, ড্র পয়েন্ট অবজেক্ট। দেখো এটা হচ্ছে এক্স, এটা হচ্ছে ওয়াই, এটা হচ্ছে এক্স এর পজিটিভ, এদিকে নেগেটিভ, এটা ওয়াই এর পজিটিভ, নিচের দিকে ওয়াই নেগেটিভ। তো হ্যাঁ এখন আমরা এখান থেকে তোমার এখানে দিলাম হচ্ছে 5 ফিট। এখানে কিন্তু জিতে আছে, দেখো কি পিনছি আমরা, 5 ফিট দেবো, 5 ফিট। 60 ইঞ্চি আর কি। তারপর আমরা এখান থেকে পজিটিভ নেবো, এখান থেকে এখানে ক্লিক করলেই পজিটিভ দেবো। 5 ফিট পর একটা পয়েন্ট তৈরি হয়েছে, হ্যাঁ। আবার এখান থেকে দেখো, এখান থেকে আবার এদিকে বেলকনি আছে 8 ফিট না, পজিটিভ 8 ফিট, তার মানে 8 ফিট। 8 ফিট সেটা এখান থেকে তো, হ্যাঁ এখান থেকে 8 ফিট, এখান থেকে দিলেও হবে, সমস্যা নেই, কিন্তু আমি এখান থেকে দিচ্ছি। সেম এখান থেকে দিলেও হবে, যেখান থেকে ইচ্ছা সে দিলাম। যে তার মানে কি এখন এখানে একটা হলো, পয়েন্ট হলো। আর এখান থেকে উপরের দিকে আছে কত, 4 ফিটে, যেখানে কিন্তু 4 ফিট আছে, দেখো যেখানে এটা এখন 0। আর ওয়ার হচ্ছে পজিটিভ, উপর দিকে পজিটিভ 4 ফিট। দেখো এখান থেকে উপর দিকে 4 ফিট, এখান থেকে উপর দিকে 4 ফিট, এই তো এরকম করেই এটাও করতেছে, এটাও করতেছে। দেখো তারপর আচ্ছা এটা এখন 0, এটা হচ্ছে দিকে হচ্ছে 5 ফিট, 5 ফিট। এখান থেকে পজিটিভ 5 ফিট, আর পজিটিভ 8 বারং কি 96 হয় নাকি, 8 বারং 96। আচ্ছা 8 ফিট, 96। দেখো এখান থেকে আবার 8 ফিট, এই তো হয়েছে। আর এখান থেকে এক্স বরাবর 0 আর ওয়াই বরাবর 4 ফিট।
এটা এটা তারপর হচ্ছে আবার সেম 0, এখানে হচ্ছে 5 ফিট 5 ফিট 5 ফিট এক্স বরাবর পজিটিভ হচ্ছে 96 ইঞ্চি, সমস্যা নেই। 8 ফিট সেটা হচ্ছে এখান থেকে, এবারে এক্স বরাবর 0, ওয়াই বরাবর 4 ফিট। মানে এরকম করে আবার এরকম এর নিচেও করতে হবে। এটা 0, আমি ভুল করে যদি একবার করতাম তাহলে এখানে ওই একবারে ওই যে সার্চ করে ওই এই পাশে হতে হবে। হ্যাঁ যাই হোক, সমস্যা নেই, একটু দেখি। এটা হচ্ছে যে তোমার 5 ফিট 5 ফিট। এটা কি এক্স বরাবর পজিটিভ, এখানে 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 একবার দিচ্ছি। যেটা হচ্ছে যে ওই 5ও হইতো, এই পাশ থেকে দিলে, ও সরি, এই পাশ থেকে -5। হ্যাঁ, এখান থেকে আমার মনে 96 পজিটিভ। দেখো, তারপর এটা 0, এখন ওয়াই বরাবর কিন্তু নিচে হবে, তার মানে কি মাইনাস, নিচের দিকে মানে মাইনাস মাইনাস কত 4 ফিট। এটা একবারে করলাম। তো এ হচ্ছে আমাদের প্রপার্টিজ, লাইন প্রপার্টিজের কাজ। এমনকি বিম আকারে হইতো। এখন এটা ইয়েতে এখন এটা 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 বিম তো দেয় না, এটা এটা তোমার স্ল্যাব দেবে আর কি, স্ল্যাব জুম। তো মানে স্ল্যাব দেওয়া নেই, মানে স্ল্যাব দেবো। স্ল্যাবের শর্টকাট হচ্ছে যে ডিফাইন করা আছে কি, এটা তো করা নাই। আচ্ছা, আমি একটা স্ল্যাব দিচ্ছি তোমার, যে আমি কিন্তু এগুলো করলাম। হ্যাঁ, একটা দরকারি জিনিস আছে, সেটা হচ্ছে দেখো, এখন আমার তো এইটুকু স্ল্যাব করা লাগবে। যে নর্মালি আমি যেভাবে এটা স্ল্যাবটা আঁকাইলাম, এটা কিন্তু তোমার ইন্টিক্লোকওয়াইজ হয়েছে, মানে ডিফল্ট যে সেটা হচ্ছে ইন্টিক্লোকওয়াইজ এটা ড্র করে। হ্যাঁ, মানে এরকম করলে ইন্টিক্লোকওয়াইজ ড্র করে, বুঝছো? এটা হচ্ছে ইম্পর্টেন্ট। নর্মালি তোমার এটা ডিফল্টলি যে স্ল্যাব হয় সেটা হচ্ছে ইন্টিক্লোকওয়াইজ। হ্যাঁ, কিন্তু তার মানে কি, এখন আমার এখানেও ইন্টিক্লোকওয়াইজ আঁকাইতে হবে, এখন আমাকে ইন্টিক্লোকওয়াইজ স্ল্যাব আঁকাইতে হবে। তার জন্য হ্যাঁ, তার জন্য ড্র এরিয়া অবজেক্ট, দেখো এই উপরটাই ড্র এরিয়াস প্ল্যান এলিভেশন 3D। হ্যাঁ, এখন আমাকে এখান থেকে স্ল্যাবের ইয়ে দিয়ে ম্যাটেরিয়াল দিয়ে এখান থেকে আমাকে ইন্টিক্লোকওয়াইজ, তুমি এখানে ধরো, এখানে যেখানে ধরো ইন্টিক্লোকওয়াইজ, এখানে 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 রাইট বাটনে ক্লিক, আবার সব জায়গায় ইন্টিক্লোকওয়াইজ রাইট বাটনে ক্লিক, এখানে ধরলো ইন্টিক্লোকওয়াইজ সব জায়গায়। এগুলো হচ্ছে ইম্পর্টেন্ট। তাহলে এই যে এগুলো সবগুলো ক্লোকওয়াইজ দেখাইতে হবে এখানে, কিন্তু নর্মালি যেগুলো এমনিতে অটোমেটিক হয় সেটা হচ্ছে তোমার এন্টিক্লোকওয়াইজ হয়, আর এগুলো উলটপালট হলে সমস্যা হয়। যেখানে আঁকায় এন্টিক্লোকওয়াইজ, ভুল করছি।
counterclockwise. স্ল্যাব গেল। এখন দেখো, আমি সেদিন বলছিলাম যে কি ইট্যাপস 3টা বা 4টার বেশি নোড অ্যালাউ করে না যখন আমরা মেশ করব। যদি 4 ফিট পর পর দেই, তো এখানে কিন্তু যে 4 ফিট নাও মিলতে পারে। দেখবো যে এখানে এখানে আছে 5 ফিট, 4 ফিট হলে পরে হচ্ছে এখানে এটা 1 ফিটের মধ্যে পড়বে যে পয়েন্টটা, তার মানে এটা 4 ফিটে মিলবে না। তো এই জন্য এগুলোর জন্য তোমাকে এগুলো এখান থেকে এখানে মেলা এখানে স্ল্যাব কাটতে হবে, বুঝো নাই? মেশের মানে 5 ফিট করে মেশ করা লাগবে না, 5 ফিট না, 4 ফিটই করবো, কিন্তু তার জন্য এখানে আমাকে আবার একটা জিনিস সিস্টেম করতে হবে, মানে স্ল্যাবটাকে এখানে যে এখানে তো কোনো স্ল্যাব নাই, মানে কাটা নাই, এখানে স্ল্যাব কাটবো আর কি, এই বরাবর এবার স্ল্যাব কাটতে হবে, বুঝো নাই? মানে স্ল্যাব না কাটলে ওই যে পরে পয়েন্ট 5টা ধরবে, প্রবলেম হবে, এরর দেখাবে। তো এখন আমরা স্ল্যাব কাটবো। দেখো এখন আমরা এটা আমরা লাইন কমান্ড দিয়ে ড্র করবো, ড্র লাইন অবজেক্ট। দেখো ড্র লাইন অবজেক্ট, এই লাইন থেকে এটা থেকে আমরা এই যে এটা প্রপার্টি, এটা হচ্ছে নান দেবো। নান কি জন্য তো দেখা যাচ্ছে, এটা নান দেবো, এটা এমনি জাস্ট পরে আবার কেটে দেবো, এই জন্য নান, মানে এটা কোনো ভ্যালু নেই, এটা পরে কেটে দেবো। এখন আমরা এখান থেকে এই যে এগুলো জয়েন করবো। মাউস তোমার সমস্যা করে। এগুলো আমরা রেফারেন্স লাইনের মধ্যে এগুলো নিলাম। হ্যাঁ, এখানে কিন্তু নান দেবো, অবশ্যই নান দিয়ে রেফারেন্স লাইন দিলাম। এটা ইম্পর্টেন্ট। দেখো এখন আমরা ইয়ে করবো, এটাকে মানে একসাথে করবো, এগুলো সহ সবসাথে একসাথে সিলেক্ট করবো। এখান থেকে লেফট থেকে, হ্যাঁ লেফট থেকে সিলেক্ট হয়েছে। আবার এরকম করে শুধু ভেতরে ওগুলো সিলেক্ট। দাঁড়া, এটা আগে না, এটা একটু পরে, এটা একটু পরে। লাইনগুলো আমরা আঁকাইছি, তারপর আমরা ড্র থেকে সিলেক্ট অবজেক্ট, দেখো তো আমরা এই লাইন বরাবর এই স্ল্যাবটাকে কাটবো। এর জন্য কি করব, কাটার জন্য আমরা একবার এখান থেকে লেফট থেকে রাইটের দিকে ড্রপ মানে ক্লিক করে ড্রাগ এরকম করবো সবগুলাই। এই স্ল্যাব এই লাইন সবগুলো ভিতরে রেখে লেফট থেকে রাইটের দিকে, সরি রাইট থেকে লেফটের দিকে, এরকম। দেখে এটা করো, মানে এখান থেকে চাপ দিয়ে ধরে
ধরো এখনো হবে, হ্যাঁ হবে, সমস্যা নেই, করো। ছাড়ে দাও, আচ্ছা হয়েছে, এটা করলাম। তারপর হচ্ছে যে সিলেক্ট করার পর এডিটে গিয়ে দেখো মেশ এরিয়াস, এটা যে উপরেরটা, এটা নিচেরটা ইয়ে করা থাকে আর কি, উপরেরটা ইয়ে করবা, এটা ক্লিক করবা, এটা নিচেরটা থাকে নর্মালি মার্ক করা, উপরেরটা ক্লিক করবা। কুকি কাট সিলেক্টেড লাইন অবজেক্ট হরাইজন্টাল, এটা ওকে দেবো। ওকে দেওয়ার পর আমরা এই যে লাইনগুলো কেটে দেবো এখন, সিলেক্ট বাই লাইন অবজেক্ট টাইপ। এবং আমরা কিন্তু এই লাইনগুলো আঁকাইছিলাম নান দিয়া, নান NON নান। আর এখন এখানে যে এটা কিন্তু আমরা কেটে দেবো হচ্ছে যে মানে সিলেক্ট করবো নাল, মানে এখানে নাল, আর নানের এখানে ভিতরে আসা হচ্ছে নাল, NO ডাবল এর নাল। ওকে, এখন কিবোর্ড থেকে ডিলেট, এখন স্ল্যাব কেটে গেছে, এখন মেশ করতে কোনো সমস্যা হবে না, বুঝছো? এখন মেশ করতে কোনো সমস্যা হবে না, কারণ এই যে এখানে এই পয়েন্ট এখন যেটাই দাও তুমি, যত ফিট পর পরই দাও, এই পয়েন্ট মানে 5টা হবে না, পয়েন্ট 4টাই থাকবে, বুঝছো? এই হচ্ছে কথা, এখন পয়েন্ট 4টাই থাকবে, তো এই জন্য এটা করতে হয়। আর এটাই যে এগুলো বেলকনি করার আর একটা সিস্টেম আছে, সেটা হচ্ছে তোমার প্রথমে একবারে ইয়ে করতে হবে, গ্রিড লাইন আছে না, আমরা তো নর্মালি গ্রিড লাইনের জন্য এখানে এক্স বরাবর এক্সের, হ্যাঁ হ্যাঁ, এটা হচ্ছে যে 1 2, যেমন দেখো আমরা আগে নিচে কত 1টা 2টা 3টা 4টা এক্সের মানে পারপেন্ডিকুলার 4টা নিচে, মানে এক্স ডিরেকশনে। তার মানে এখন কত হইতো 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10টা না লাগতো। এখন এই সিস্টেম করলে যে দুটোরই সুবিধা অসুবিধা আছে। এই সিস্টেম করলে যে এখান থেকে ইয়ে করতে হবে, এই যে মেশ এটা থেকে যেটা করলাম না, কুকি এটা মার্ক করা লাগবে, কিন্তু আবার প্রথমে করতে গেলেও ঝামেলা আছে, বেশি ইয়ে হলে তখন ঝামেলা বেশি। আবার গ্রিড করলে ওটা করা লাগবে না, গ্রিড করলে তো একবার এই বড় বড় গ্রিডই থাকবে, তখন আর এই যে কাট করা লাগবে না, স্ল্যাব কাটা লাগবে না, তো ওটা কি দেখাবো না, লাগবে না, ওটা কিন্তু সবই এক। ওটা বুঝতে পারছি। এই যে কাট করার জন্য শুধু মানে কাট করা লাগে যখন আমরা এখান থেকে পরবর্তীতে ইয়ে করবো, এটা নর্মালি মেশ করার জন্য। আর এই হচ্ছে কথা। আর মেশ তো আগের মতোই করে, হ্যাঁ মেশ আগের মতো, মেশ এখান থেকে এখন আগে স্ল্যাবগুলো সিলেক্ট করবা, ডিফাইন সিলেক্ট বাই এরিয়া অবজেক্ট টাইপ, এখানে তোমার ইয়েটা আমরা ডিফাইন করি নাই, তো স্ল্যাব ডিফাইন করি নাই, একটা অন্য একটা দিয়েছিলাম, সেই এগুলো মনে করে দিলা, তখন ওই স্ল্যাবের ইয়ে দেবা সবগুলো, তারপর থেকে যে অ্যাসাইন থেকে যেখানে থেকে ইয়ে করবা, তো আগে থেকে করা আছে। তো এটাই হচ্ছে যা। আর একটা কথা, এখানে আমাদের কিন্তু ধরো যে অনেক লোড টোড দেওয়া থাকে, হ্যাঁ, এগুলো যদি লোড টোড সব কেটে দিতে যাও, মানে এই যে কন্ট্রোল A দেওয়া, কিবোর্ড থেকে কন্ট্রোল A দেওয়ার পর ডিলিট, কিবোর্ড থেকে ডিলিট, এটা করলে একবারে জাস্ট গ্রিড মোডে, হ্যাঁ ফ্রেম হিসেবে, মানে ফ্রেমের মতো আসে, বুঝছো? মানে সব কিছু কেটে যায়, মানে যে ডিফাইন করা সব থাকবে আর কি, ডিফাইন করা এগুলো সবই থাকবে, এই যে ভীম টিম সবই থাকবে, শুধু এখানে আমরা এই ফ্রেমের উপর যা যা প্রয়োগ করছিলাম সব কেটে একবারে গ্রিড অনলি মোডে আসবে। এটা হচ্ছে কিবোর্ড থেকে কন্ট্রোলে মানে অল সিলেক্ট করে কিবোর্ড থেকে ডিলিট, এটাই, এটা হচ্ছে আজকে।